অসম থেকে সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। কেউ মিয়াঁদের বিরুদ্ধে কিছু বললেই ওরা হইচই শুরু করে দেয়। অসমিয়াদের বিরুদ্ধে কিছু বললে ওরা কিছু বলেন না। মিয়া মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অসম থেকে মিয়াঁদের তাড়িয়েই ছাড়বো। হাজার রাহুল গান্ধী বা গৌরব গগৈ এলেও আটকাতে পারবে না। আর কি বললেন তিনি, দেখুন। कोई कुछ मियाँ का बारे में बोले तो वो लोग हल्ला लगा देगा, लेकिन असमिया का बारे में कोई बोले उसमें उनका कोई टिप्पणी नहीं होगा। मियाँ का मतलब बांग्लादेशी घुसपैठिया, और ये बांग्लादेशी घुसपैठियाओं को हम जितना हो सकता है इतना तक जाके उनको खेदने का भगवाने का मैं काम करने का पूरा कोशिश कर रहा हूँ और करते रहूँगा। एक ने हजार गौरव गोगोई राहुल गांधी आने से भी मुझे कुछ नहीं कर पाएगा, इसलिए ये असमिया लोगों का जीवन और मरण का, जीवन और मृत्यु का बीच में हम लोग हैं अभी। সোনামুখীতে বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি। জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে তুমুল উত্তেজনা। বিজেপি কর্মীরা সোনামুখী শহরে মিছিল করে থানা চত্বরে গিয়ে জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। গত 26শে জানুয়ারি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মহেশপুর গ্রামে আক্রান্ত হন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আর সেই ঘটনার প্রতিবাদেই থানা ঘেরাও বিজেপির। জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। হুগলির পান্ডুয়ায় তৃণমূল নেতার দাদাগিরি। শুনানি কেন্দ্রে গিয়ে আধিকারিকদের হুমকির অভিযোগ, সেই ভিডিও ভাইরাল হয়েছে। শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে বেলাগাম হুমকি, ভোটারদের রসিদ না দেওয়ার অভিযোগে একেবারে নির্বাচন কমিশনের আধিকারিকদের মেরে হাড় ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। হুগলির পান্ডুয়ায় এসআইআর এর শুনানি কেন্দ্রের এই ভিডিও ঘিরে তৈরি হলো বিতর্ক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী দালাল এই অফিসারদের নামা ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ কিভাবে শান্তিপূর্ণভাবে চলা এসআইআর ব্যাহত করতে চাইছেন। তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ নির্বাচন কমিশনের আধিকারিককে সরাসরি হুমকি দিচ্ছেন। যেটা করছেন সেটা উনি নিজের সরকারের দিকে আঙুল তুলছেন। 26-এর রাজনীতি চোখে চোখ রেখেই হবে। 26-এর রাজনীতিতে ওই চিৎকারে কেউ মাথা গলাবেও না। হেয়ারিং এ নাম ডেকেছে, তার সবাইকে ডেকেছে, সেখানে রিসিভ কপি চেয়েছে বলে বলছে আপনাদের কপালে স্টাম্প মেরে দেবো। তাহলে সেখানে মানুষ প্রতিবাদ করবে না কেন? 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারকে। এসআইআর এর শুনানি পর্ব যখন প্রায় শেষের পথে, তখনও বিভিন্ন জায়গায় সেই রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পান্ডুয়ার পাশাপাশি কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের শুনানি কেন্দ্রে অনেক ভোটারই রসিদ পাননি বলে অভিযোগ। সেই খবর পেয়ে একেবারে শুনানি কেন্দ্রের ভিতরে চলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এটা আপনি কেন লিখবেন? আপনারা লিখছেন, আপনারা লিখুন, এই পাসপোর্ট পেলাম লিখুন, এই পেলাম লিখুন, লিখে ফোন করে দিন। ভবানীপুর বিধানসভার 70 নম্বর ওয়ার্ডের সেন্ট জনস ডায়োসেসান গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলে চলছে এই ওয়ার্ডের 16টি পার্টের হিয়ারিং। সেখানেই রসিদ না দেওয়ার অভিযোগ ওঠে, আর এরপরই ময়দানে নামেন কাউন্সিলর। দেখুন, জ্বলন্ত উদাহরণ এখানে লিখে দিচ্ছে যে সাবমিটেড, ডকুমেন্ট সাবমিটেড এবং কন্টেন্ট নট ভেরিফাইড। ইটস ওকে, ফাইন, বাট ডকুমেন্টটা যে সাবমিট করেছি
এটার তো প্রমাণ থাকা দরকার। রসিদ দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেছেন ভোটাররাও। ये प्रूफ है हमारा, मैं बैठी हुई थी इसलिए वो बोल रहे थे तभी लिखे हैं कि हम लोगों को अगर आप जाएंगे तो हम लोग का एक प्रूफ है कि हम लोग दिखा पाएंगे इसको। हाँ, लिख दिया है उन्होंने। बाद में कोई झमेला नहीं होगा कि क्या दिया है नहीं दिया है, वो क्वेश्चन नहीं कर पाएंगे। এদিকে এই আরো দেরিতে আসায় এদিন কৃষ্ণনগরের শুনানি কেন্দ্রে ব্যাপক বিক্ষোভ দেখান ভোটাররা। ভোটারদের হয়রানির যখন শেষ নেই, এরই মধ্যে ফের একবার বিএলও অ্যাপে নতুন সংযোজন করলো নির্বাচন কমিশন। এবার যুক্ত করা হলো আপলোড হিয়ারিং অ্যান্ড ফটো অ্যাটেন্ডেন্স অপশন, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিএলওরা। একটা প্রশ্ন কিন্তু সবার মনে দাঁড়া বাঁধছে যে এই যে ফটোগুলো হিয়ারিং এর আপলোড করতে বলেছে, এটা কারা করবে? এটা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। এতদিন তাহলে যাদের হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাহলে সেগুলো আপলোড করবে কে? দায়িত্ব ছিল তো এতদিন ধরে ইআরও বা এইআরও, এটা বিএলওদের উপর কেন চাপিয়ে দেওয়া হলো? এটা তো এইআরওর কাজ কথা। আবার এত আমাদের কাজের চাপ, এত এলাকায় গিয়ে হেনস্থা হতে হচ্ছে, এই কাজের এই পেপারস দাও ওই পেপারস দাও, তারপরে যদি আবার এটাও আমাদেরকে করতে হয়, তাহলে নির্বাচন কমিশন যাদের দায়িত্ব দিচ্ছে তারা না করে আমাদের উপর কেন চাপাচ্ছে? এরই মধ্যে আবার শুনানির নোটিশ পেয়ে এদিন হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে শুনানি কেন্দ্রে গেলেন মিমি। বাবার নামের মধ্যে সোমেশ চন্দ্র চক্রবর্তী আছে, বিকজ দ্যাটস দ্য মিডল নেম অফ মাই গ্র্যান্ডফাদার, শৈলেশ চন্দ্র চক্রবর্তী, আর আমার ডকুমেন্টে সোমেশ চক্রবর্তী আছে। সো দ্যাট ওয়াজ আ কনফিউশন দেয়ার, আর ওটা মিটে গেছে কারণ কি আমার সব ডকুমেন্টে পাপা এখন সোমেশ চক্রবর্তী ইউজ করে। সো ওটাই। আর যেহেতু আমার বাবা বাইরে চাকরি করতেন, সো কোন সময় ভোট দিতে পেরেছে না পেরে ওটা পুরোটা ট্রেস করা আর কি, সেটা হয়ে গেছে। বেশ কিছু অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে তারা ইচ্ছে করে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। ডিএম, ভিডিও এবং এসডিও পুরো বিষয়টি করছে। এদিন পান্ডুয়ার এসআইআর এর শুনানিতে হাজিরা দেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক রহিম নবীও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র রায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।